বাঁধাকপির ঘন্ট এইভাবে রান্না করলে বাড়ির সবাই আঙুল চেটেপুটে খাবে। ভাত, রুটি, খিচুড়ি সবকিছুর সাথেই দারুণ লাগবে। সম্পূর্ণ নিরামিষ মটরশুঁটি দিয়ে বাঁধাকপির রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল। চলুন আজকের রেসিপিটা স্টার্ট করা যাক। বাঁধাকপির ঘন্ট বানানোর জন্য প্রথমেই একটা বাঁধাকপি 2 টুকরো করে কেটে নিচ্ছি। আমি এখানে পুরো বাঁধাকপি রান্না করব না, অর্ধেকটা রান্না করব, তাই বাঁধাকপির ওপর থেকে 2-3টে পাতা বাদ দিয়ে এটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। বাঁধাকপি কাটা হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এদিকে কড়াতে আগেই জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর কেটে রাখা বাঁধাকপি। এবারে বাঁধাকপিটা সিদ্ধ করে নেব। অনেকেই বাঁধাকপি সিদ্ধ না করে সরাসরি রান্না করেন, তবে বাঁধাকপি এইভাবে সিদ্ধ করে রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হয় আর খেতেও খুব ভালো লাগে। বেশ কয়েক মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। বাঁধাকপি আগের থেকে নরম হয়ে গিয়েছে, এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে গ্যাস বন্ধ করে দিয়ে বাঁধাকপির জল ঝারিয়ে তুলে নেব। কড়া খালি হয়ে গেলে গ্যাস অন করে কড়াতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন আর 3টে শুকনো লঙ্কা। লঙ্কাগুলো 2 টুকরো করে দিয়েছি। এখন গোটা মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গোটা মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো হালকা লাল করে ভেজে নেব। আলুগুলোতে লাল কালার চলে এসেছে, আলু ভাজা হয়ে গিয়েছে। এর থেকে বেশি ভাজবো না। এখন এতে দিয়ে দিচ্ছি আদা বাটা আর একটা বড় সাইজের টমেটো কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর কিছুটা মটরশুঁটি। এবারে এটা নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না টমেটো নরম হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে টমেটো নরম হয়ে গিয়েছে। এবারে এতে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো আর 1 চা চামচ চিনি। এবারে সবজির সাথে সব মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে এতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা বাঁধাকপি। এবারে মশলার সাথে বাঁধাকপি ভালো করে কষিয়ে নেব। যেহেতু বাঁধাকপি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, তাই রান্নাটা হতে বেশি সময় লাগবে না। বাঁধাকপি ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবারে এতে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এবারে এটা কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। প্রায় 3-4 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। দেখুন বাঁধাকপি থেকে জল ছেড়েছে। এবারে এটা নাড়াচাড়া করে রান্না করে নেব যতক্ষণ না বাঁধাকপি থেকে জল শুকিয়ে যাচ্ছে। রান্না প্রায় হয়ে এসেছে। এখন সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা আর 1 চামচ ঘি। আপনারা দেখলেন আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ মটরশুঁটি দিয়ে বাঁধাকপির ঘন্ট। বাঁধাকপি এইভাবে রান্না করলে ভাত রুটির সাথে তো খেতে ভালো লাগবেই, এছাড়াও খিচুড়ির সাথেও দুর্দান্ত লাগবে। বাঁধাকপির ঘন্ট এইভাবে একবার রান্না করে দেখুন, বাড়ির সবাই আঙুল চেটে পুটে খাবে। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন। ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকে নিরামিষ বাঁধাকপির ঘন্টর রেসিপি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।